এই যে ঠিক এই রকম হবে ধোকার ডালনা। তো চলো বন্ধুরা, তোমাদের আমি কিভাবে কি বানাচ্ছি আজকে তা দেখাই। এরকম মাখা মাখা হবে। আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থাকবে এবং আমার ভিডিও দেখতে থাকবে। তো বন্ধুরা এই দেখো, এখানে ছোলার ডাল ভেজানো আছে। আমি এখন কিছুটা ছোলার ডাল জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি। আজকে আমি তোমাদের নতুন একটা রেসিপি দেখাবো, ধোকার ডালনা। কিভাবে করব সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার বেশি আমি দেবো না। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি মিক্সিতে এইটা পেস্ট করে আসছি। আমি মিক্সি থেকে ঢেলে দিলাম ডালগুলো। এইভাবে আদা বাটা করেছি। আদা বাটা বলতে একটু 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 আস্ত আছে, পুরোটা মিশতে। কয়েক টুকরো বাদাম দিয়ে দিচ্ছি, কাঠবাদাম দিয়ে দিচ্ছি। কাঠবাদামটা দিলে আলাদা একটা টেস্ট আছে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা, একটু পোস্ত দেব, জিরে দেব, একটু জিরে দিচ্ছি। তো এবার আমি একটু এই যে আদাটাও দিয়ে দিলাম, আদা কুচি। আর এইখানে দেখো ডুমো ডুমো করে আমি আলু কেটে রেখেছি, এইটা দিয়ে ডালনাটা করব। তো বন্ধুরা আমি পেস্টটা করে আসছি। তো এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিই, কড়াই বসিয়েছি। আর এখানে আমার এই যে মশলাটা করা হয়ে গেছে। সর্ষের তেলে বানাবো, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এতে বড় করে দিয়ে দিলাম। হতে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটু জিরে ফোড়ন দেব। মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। আলুগুলো আমি অ্যাড করে দিলাম। একটা টমেটো পাতলে ঢাকাটা আমি খুলছি। এবার বড়াগুলো দিলে টেনে যাবে। এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এগুলো আমি এবার আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে দেবো, এই যে আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। কমেন্ট করে অবশ্যই বলবে কেমন হয়েছে। আর আমার ভিডিও দেখবে, সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে
আর আসি, আগামীকাল আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। কেমন হয়েছে অবশ্যই জানাবে, লাইক তো করবেই। তা আজকে রাখছি।